প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটা আলোচনা পর্বে। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, বিশেষত জানুয়ারি 2024 এবং তার আগের সেশনের ছাত্রছাত্রী, তার মানে ওল্ড ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস, তো দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু অবগত আছো যে তোমাদের আসন্ন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা শুরু হচ্ছে এই মাসেরই কিন্তু 9 তারিখ থেকে এবং চলবে কিন্তু আগামী 16 তারিখ অবধি। তো এখন এই অ্যাসাইনমেন্টকে কেন্দ্র করে তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে পরীক্ষাটা তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা দেবে। তো দেখো আমরা আমাদের কাছে একটা পুরনো রেকর্ড অনুযায়ী কিংবা প্রিভিয়াস একটা রেকর্ড অনুযায়ী কিন্তু তোমাদের সুবিধার্থেই আমরা এই আলোচনা পর্বটি নিয়ে আসছি তোমাদের কোয়েরিজের উপর ভিত্তি করেই। তো বরাবরই মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা পর্বে তোমাদেরকে নিয়ে যাই। তো এই মুহূর্তে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা এখানে 4টে স্টেপ সেটা কিন্তু তোমাদের সামনে রেখেছি। প্রথমত তোমরা অফলাইন SMS এর মাধ্যমে কিন্তু যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে তোমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে দেখবে একটা মানে ডাইরেক্ট লিঙ্ক, সেটা কিন্তু সরাসরি ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে। অথবা তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ বারে কিন্তু লিখতে পারো NSOU PG অ্যাসাইনমেন্ট এক্সাম 2025, এটা লিখে তোমরা যখন সার্চ করবে তখন দেখবে ইউনিভার্সিটির যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তারপর ওই লিঙ্কে ভিজিট করার পর অ্যাট ফার্স্ট যে পেজটা ওপেন হবে সেখানে দেখবে এনরোলমেন্ট ইনপুট করার অপশান থাকবে এরকম, তারপরে ডেট অফ বার্থ এবং এইখানে যে তোমরা এই ফোনের যে একটা আইকন দেখতে পাচ্ছ কল অপশানের, এইখানে যখন তোমরা টাচ করবে তখন দেখবে তোমাদের ইউনিভার্সিটিতে যে নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই নাম্বার এবং তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করার সময় যে অপশনাল একটা ফোন নাম্বার চুজ করেছিলে সেই দুটো নাম্বারই কিন্তু এখানে শো হবে। এবার তুমি কোন নাম্বারটাতে OTP নিতে চাইছো সেই নাম্বারটা এখানে তোমরা চুজ করে মানে এটা চুজ করবে এখানে। তারপর এখানে দেখো একটা ইমেল, এটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর এই যে এনরোলমেন্ট, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার এখানে ইনপুট করার পর দেখো সাইন ইন অপশান আছে, সাইন ইনে ক্লিক করার পর 2 নাম্বার স্টেপে তোমরা এখানে দেখো অফলাইনে তোমাদের ওই যে মনোনীত যে নাম্বারটা সেই নাম্বারে দেখবে একটা OTP ইউনিভার্সিটি থেকে গিয়েছে, সেই OTPটা এখানে ইনপুট করবে। তারপর এখানে দেখো সাবমিট অপশান আছে, এই সাবমিটে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর ইউনিভার্সিটি থেকে একটা পেজ ওপেন হবে, সেটা এরকম অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু কথা তোমাদের সেখানে লেখা থাকবে। তো এইখানে দেখো নিচে তোমাদের লেখা আছে প্রসিড, এই প্রসিড অপশানে ক্লিক করার পর দেখো এই তৃতীয় স্টেপ পার হয়ে গেলে তারপর দেখো এই চতুর্থ স্টেপ যে পেজটা ওপেন হবে এখানে দেখো তোমরা যার যে মানে সাবজেক্ট আছে তো সেই সাবজেক্টের উপরে যে কটা পেপার তোমাদেরকে এক্সাম দিতে হবে সেই কটা পেপার কিন্তু এখানে শো হবে। তো আমি এখানে ফর অ্যান এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর জন্য যে মানে রেকর্ডটা আমি এখানে শো করছি সেখানে দেখো PGPS, তার মানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট কিন্তু। তো পলিটিক্যাল সায়েন্সের যেমন 4টে পেপার আছে, তো 4টে পেপার এখানে শো হচ্ছে, পেপার 1, 2, 3, 4 এবং পেপারের এই যে নাম কিন্তু দেওয়া আছে এখানে। হ্যাঁ, এইবার তোমরা দেখো এখানে স্ট্যাটাস বলে এই যে লেখাটা দেখছো, এখানে দেখো প্রত্যেকটা পেপারের পাশে স্ট্যাটাসে নট অ্যাটেম্পটেড লেখা আছে। তো নট অ্যাটেম্পটেড লেখা থাকবে কেন? কেননা যতক্ষণ না তুমি এক্সাম স্টার্ট করছো একটা পেপারে ততক্ষণ কিন্তু নট অ্যাটেম্পটেড এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে। এবার এই অ্যাকশানের নিচে দেখো স্টার্ট কথাটা লেখা আছে। তোমরা যে পেপারটা আগে পরীক্ষা দিতে চাও, আমি অলরেডি আগের আলোচনা পর্বে তোমাদেরকে এটা শিখিয়ে এসেছি যে এখানে অ্যাসাইনমেন্টের সিকোয়েন্স ফলো করার কোনো কিন্তু ব্যাপার নেই। তোমরা যদি মনে করো পেপার 2 আগে এক্সাম দেবে, অবশ্যই এই পেপার 2 এর পাশে যে স্টার্ট কথাটা লেখা আছে এখানে তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে। এইবার এখানে একটা ব্যাপার আমি বলে দিই, তোমরা যখন 1 by 1 ঠিক যেমন কম্পিউটার বেস MTS, তারপরে CHSL, CGL এই সমস্ত পরীক্ষাগুলো হয়, মানে কেন্দ্রীয় SSC লেভেলের যে এক্সামগুলো হয় কম্পিউটার বেসড MCQ, সেখানে দেখবে তোমরা যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। দেখো
এক মানে মনে করো কোনো পেপারে 10টা প্রশ্ন আছে, ঠিক আছে, অথবা কোনো পেপারে 20টা, তো 20খানা অথবা 10টা প্রশ্ন কিন্তু অ্যাট এ টাইম শো হবে না, বরং 1 বাই 1 সেখানে কিন্তু শো হবে। একটা প্রশ্ন শো হবে উপরে, তারপরে তার 4টে অপশান কিন্তু শো হবে। এবার যে উত্তরটা সঠিক হবে, মনে করো অপশান 2 বা অপশান বি সঠিক উত্তর, তো সেই অপশান বিটা তুমি যখন চুজ করলে, চুজ করার পর নিচে সাবমিট অপশান কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। এবার তুমি যখন এই 1 নাম্বার প্রশ্ন অপশান চুজ করার পর সাবমিট করলে, সাবমিট করার পর কিন্তু তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন এবং তার অপশানস শো হবে। এইরকমভাবে যাদের যাদের নির্দিষ্ট যে 10টা অথবা 20টা করে প্রশ্ন আসবে, তো একদম লাস্ট প্রশ্ন যখন তোমরা সাবমিট করবে, তখন কিন্তু ওই লাস্ট প্রশ্নটা সাবমিট করার সাথে সাথেই তোমাদের পেপারটা, যে পেপারে তোমরা এক্সাম দিচ্ছিলে সেই পেপারটা কিন্তু অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে। এইবার যখন পেপারটা সাবমিটেড হয়ে গেল, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ না, সেটা যখন এক্সাম দেবে তখন তোমরা বুঝতে পারবে। এই দেখো স্ট্যাটাস এখানে কিন্তু কমপ্লিটেড লেখা থাকবে নট অ্যাটেম্পটেড জায়গায়, এবং অ্যাকশান এখানে কিন্তু অলরেডি মানে তুমি কমপ্লিটেড করেছো এরকম লেখা থাকবে। এইবার এইখানে দেখবে ডাউনলোড চালান কপি বলে একটা অপশান লেখা উঠবে, ঠিক আছে। তো এই ডাউনলোডে তোমরা যখন ক্লিক করবে তখন দেখবে এই পেপার রিলেটেড ইউনিভার্সিটির তরফ থেকেই বারকোড যুক্ত একটা চালান কপি তোমার ফোনে অথবা তোমার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো সেখানে বারকোডটা স্ক্যান করলেই তোমরা ওখানে দেখতে পাবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট কী অবস্থায় আছে, তার মানে তুমি কত মার্কস পেয়েছো এবং অ্যাসাইনমেন্টের স্ট্যাটাস সব কিছুই। আর অলরেডি অ্যাসাইনমেন্টের স্ট্যাটাস তোমরা তো এই যে নট অ্যাটেম্পটেড এর জায়গায় তো দেখতে পাবেই অবশ্যই। এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল নাম্বার এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্কটা আমরা প্রোভাইড করে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা কল অথবা SMS এর মাধ্যমে আমাদের কাছে তোমাদের কোয়েরিগুলো জানতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।